আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে অনেকেই বলে যে অমুক কাজ শিখে তমুক কাজ শিখে, কেউ হলো সেলাই মেশিনের কাজ শিখে, কেউ হলো মেকআপের কাজ শিখে, অনেকে অনেক কাজ শিখে কাজগুলো পারে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার মনে হয় আল্লাহ একটাই গুণ দিছে, যে গুণটা হলে এই যে চুলের ডিজাইন করা। এটা আমি কারো থেকে শিখি নাই বা কারো থেকে দেখি নাই, আমার নিজের আইডিয়া থেকে আমি সবসময় করতাম। আর এটা হলো কার্লি চুলের, আমার ছোটো বোনের চুল যখন কার্লি ছিল তখনই আমি ওর চুলে বেনি করে করে সুন্দর করে একটা খোপা করে দিচ্ছিলাম। অনেকেই কিন্তু এগুলি শিখে বা দেখি শিখে পার্লারে কতগুলো টাকা খরচ করে তারপরে যায় করে। আল্লাহ হলো আমাকে গড গিফট দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটাই গুণ দিছে, যাই দিছে আলহামদুলিল্লাহ। কোনোদিন কাজে লাগাতে পারিনি, কিন্তু অনেক আগে ভিডিও করে রেখেছিলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই ক্রিয়েটিভিটিটা। এটা শুধু একটাই আছে, আর কোনো গুণে নেই। আল্লাহ আমাকে একটাই গুণ দিছে, যাই হোক না কেন। অনেকে এই গুণগুলো পায়ও না, তাও ওরা শিখে টিকে তারপর অনেক কিছুই করে, বাট আমি পাইও কোনো কিছুই করলাম না, জীবনে কোনো উন্নতিই করলাম না। এই ব্যাপারটা মাঝে মধ্যে চিন্তা করি যে অনেক খারাপ লাগে। কারণ অনেকে পার্লারে যায় কাজ শিখে বা হেয়ারটা সেট আপ দেওয়ার জন্য পার্লারে দূরে দূরে চলে যায়, কিন্তু আমি যত রকমের টুইস্ট আছে, খোপা আছে, যত রকমের ফুল ফ্লাওয়ার যতগুলো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি নিজ থেকেই পারি। এগুলো আমি কোনো দেখি শিখি নাই। আবার আমি আল্লাহর রহমতে কোনো কিছু একটা দেখলে চুলের ডিজাইনগুলো একটু দেখলে মনে রাখতে পারি, বা ট্রাই করলেও এটা অনেক সুন্দর হয়, যেমনই হোক না কেন আমার নিজের একটা ডিজাইন হয়ে যায়। এই ডিজাইনটা কিন্তু সারার ডিজাইন, আমার খোপা করার ইজি ডিজাইন। আমি আমার ছোটো বোনকে করে দিয়েছিলাম, ও হলো নাচের একটা প্রোগ্রামে গিয়েছিল, তখন ওকে অনেক সুন্দর করে আমি খোপাটা করে দিয়েছিলাম। তখন এত ব্লগ বা ছবি এগুলি কিছু ছিল না, বাট ছবি আপলোড দিছিলাম আমি, কিন্তু এগুলি ভিডিও করা হয় নাই। বাট এই ভিডিওটা হলো 2021 ভিডিও, তো তখন আমি করে রেখেছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎ করে একজনের কথা মনে পড়ে গেল, তো তার কথা চিন্তা করে এই ভিডিওটার কথা মনে আসলো যে আমিও তো হেয়ার ডিজাইন পারি। কারণ অনেকে ভাবতেছে যে হেয়ার ডিজাইনের জন্য নাকি পার্লারে যেতে হবে, কাজ শিখতে হবে। আমার কথা হলো আল্লাহর রহমতে আমার এইসব শিখতেও হয় নাই। আল্লাহ আমাকে এই একটাই গুণ দিয়েছিল, কিন্তু এই গুণটা না আমি কাজে লাগাইনি। আমি চেয়েছিলাম, কিন্তু আমি প্রথম যখন এই চুলের ডিজাইনের একটা পেজ খুলেছিলাম, তারপর হলো ভিডিওগুলো দিয়েছিলাম, তেমন একটা রেসপন্স পাইনি, কোনো ভিউয়ার্স হয়নি দেখে আমি পরে নিরাশা হয়ে গেল। পেজটা চালাই নাই, পেজটা আছে বর্তমানে, বাট এমনিতেই অফ করে রেখেছি বলতে গেলে কোনো হেয়ার ডিজাইনার দেওয়া হয় নাই দেখি, এটা এমনি পড়ে আছে। আর এখন বলতে গেলে বর্তমানে এখনকার মেয়েরা হেয়ার ডিজাইনের থেকে এখন হলো হিজাবের ডিজাইন বেশি করে। প্রত্যেকটা মেয়েই, মুসলমান যতগুলো মেয়ে আছে তারা দেখা যায় যে হিজাবে পরা থাকে, আর হিজাবের ডিজাইনগুলো সুন্দর সুন্দর করে হিজাব ডিজাইন করে থাকে। দেখা যায় যে হিজাবের পেজ খুলে রাখে, এখন আর হেয়ার ডিজাইনের চল নাই। যাই হোক, যারা এমনি নর্মালি খোপা করতে পছন্দ করে ইজি টাইপের, এই খোপাটা যদি যদি নাচানাচি করেন, লাফালাফি করেন, তাও এই খোপাটা খুলবে না। যদি সুন্দর করে যদি আপনি পিন ক্লিপগুলো যদি সুন্দর করে সেট করে নেন এখানে ব্যান্ডের সাথে, আর এখানে এই যে আমি যে খোপাগুলো বেনিগুলো করেছি, ওই বেনিগুলোর মাঝে মাঝে যদি ক্লিপগুলো ভালো করে আটকিয়ে দেন, তাহলে আপনার নাচানাচি করেন না, যাই করুক না কেন, আপনার এই খোপাটা কিন্তু খুলবে না। আজকের এই ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।